হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের সবাইকে ওয়েলকাম ব্যাক। তো আমরা জাভাস্ক্রিপ্ট দিস নিয়ে কথা বলতেছিলাম। এটা সিরিজের মোস্ট প্রবাবলি 5th ভিডিও। যাই হোক, আমরা হচ্ছে দিসের বেসিক যে ব্যাপারগুলো আছে সেগুলো নিয়ে আমরা অলরেডি কথা বলেছি। তো আমরা হচ্ছে দিসকে কিভাবে হচ্ছে ডিফারেন্ট লেভেল থেকে, যে কোনো লেভেল থেকে হচ্ছে কিভাবে হচ্ছে বাইন্ড করতে হয়, মানে আপনার হচ্ছে দিস আপনি বলে দিতে পারেন যে দিস মানে এটা, সেটা হচ্ছে আমরা এই ভিডিওতে হচ্ছে শুরু করবো। ওকে, দেখবো। ওকে, তো আমরা হচ্ছে যেটা করব সেটা হচ্ছে, আপনারা নরমালি আমরা সবাই জানি যারা জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করি, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ফাংশনকে হচ্ছে নরমালি এভাবে কল করা যায়। কিন্তু আমরা আরেক মানে আরেকটা সিস্টেম জাভাস্ক্রিপ্ট ফাংশনকে কল করা যায়, সেটা আমরা হয়তো জানি না। সেটা কি? সেটা হচ্ছে আপনি যখন হচ্ছে আমি সাপোজ ফাংশনটাকে কল করতেছি, আপাতত আমি হচ্ছে এগুলাকে এই ব্যাপারগুলোকে হচ্ছে আপাতত কমেন্ট আউট করে রাখতেছি। ওকে, আসলে হয়তো আপনাদের সে ইজ নট ডিফাইন্ড, যাক। ওকে, তো এখন তাহলে হচ্ছে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা সে হাই নর্মালি ফাংশনটাকে আমরা এভাবে কল করতে পারি, জাস্ট লিফ প্যারেন্থেসিস রাইট প্যারেন্থেসিস দিয়ে। কিন্তু আমরা ডট কল এভাবেও কিন্তু আমরা ফাংশনটাকে কল করতে পারি। ওকে, আমি সেভ করলাম। তাহলে দেখুন আসলে উইন্ডোকে সে ইন্ডিকেট করতেছে। ওকে, কারণ আমরা উইন্ডোকে কেন ইন্ডিকেট করতেছে, যদিও এটা বেস্ট প্র্যাকটিস না, কারণ আমরা হয়তোবা চাচ্ছি না যে আসলে বেস্ট মানে ব্যাড প্র্যাকটিসটা ফলো করতে। তো এই কারণে ইউজ স্ট্রিকটা হচ্ছে আমাদেরকে দিতে হবে। কিন্তু আমি ইউজ স্ট্রিকটা যেহেতু কমেন্ট আউট করে রাখছি, এই কারণে আসলে এটা দিস মানে হচ্ছে উইন্ডোকে বোঝাচ্ছে, যেটা আমি আগেও ডিসকাস করেছি। আমি আর ওটা নিয়ে ডিপে যাচ্ছি না। ওকে, তো তার মানে হচ্ছে আসলে অনেকগুলো ওয়ে আছে আমরা ফাংশনকে কল করার। ওকে, একটা হচ্ছে নর্মালি আমরা সরাসরি কল করতে পারি, কিন্তু আপনি নর্মালি সে হাই ডট কল এভাবেও দিতে পারেন। ওকে, তাহলে আসলে দুইটা সিস্টেম কেন আসলো, সেটা আপনার কোশ্চেন আসতে পারে। দুইটা সিস্টেম কেন আসলো সেটা হচ্ছে, আপনি যখন এভাবে কল করবেন কোনো একটা ফাংশনকে, তখন আপনি দিস বলতে কি ইন্ডিকেট করতেছেন সেটা আপনি মানে বলে দিতে পারবেন। ওকে, সাপোজ সে হাই ডট কল, এখানে আপনার ফার্স্ট যে প্যারামিটারটা হবে সেটা হচ্ছে দিস, মানে আপনার দিস আসলে কি ইন্ডিকেট করতেছে। তো সাপোজ এখানে আসলে দিস আমি যদি বলে দিই, দিস মানে হচ্ছে এখানে দিস মানে হচ্ছে শামীম ইন্ডিকেট করতেছে। ওকে, সাপোজ আমি বলে দিলাম হচ্ছে দিস মানে হচ্ছে শামীম। ওকে, এখন আমি যদি সেভ দেই, দেখেন দিস মানে কি, তাহলে এখানে দেখাচ্ছে দিস মানে হচ্ছে শামীম। ওকে, কিন্তু আমি আসলে দিস মানে এভাবে না দিয়ে সাপোজ আমি দিলাম একটা অবজেক্ট দিলাম, সাপোজ ফার্স্ট নেম শামীম। তাহলে দিস বলতে কি বোঝাবে? দিস বলতে আসলে একটা অবজেক্টকে বোঝাবে। তাহলে আমি যে এখান থেকে যা সরাসরি যেটা করতে পারি সেটা হচ্ছে দিস ডট ফার্স্ট নেম, এভাবে আমি হচ্ছে করে দিতে পারি। ওকে, এখন আপনার এটা এটা মানে এটা প্রয়োজন হইতে পারে, যেটা হচ্ছে আসলে আপনি ফাংশনের মধ্যে প্যারামিটার পাস করতে পারেন। ওকে, আপনার হচ্ছে হয়তো ফাংশনের মধ্যে কোনো একটা প্যারামিটার এখান থেকে পাস করে আর্গুমেন্টের মাধ্যমে হচ্ছে আপনি সেটাকে ক্যাচ করতে পারেন। এটা তো আমরা অলরেডি জানি যে ফাংশন আসলে প্যারামিটার অ্যাকসেপ্ট করে এবং সেটা নিয়ে আপনি কাজ করতে পারেন। এই কারণে ফাংশন এত পাওয়ারফুল জাভাস্ক্রিপ্টের। ইভেন সব ফাংশনই হচ্ছে আসলে সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে হচ্ছে ফাংশন অনেক পাওয়ারফুল, কিন্তু জাভাস্ক্রিপ্টে হচ্ছে ফাংশনটা একটা এক্সট্রা একটা পাওয়ার আছে। ওকে, যাই হোক, আমরা ওই ব্যাপারে যাচ্ছি না। তো এখানে একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে আপনি যদি এখানে কোনো প্যারামিটার পাস করতে চান, তাহলে আপনি এখানে সেকেন্ড প্যারামিটার হিসেবে পাস করে দিতে পারেন। ওকে, তো সেকেন্ড প্যারামিটারের নাম কি? সাপোজ আমি দিলাম হচ্ছে হাসান দিলাম। ওকে, আমি জাস্ট ফার্স্ট নেম আর লাস্ট নেম যাচ্ছি হচ্ছে হাসান। ওকে, সেভ করলাম। এখন আমি হচ্ছে এখান থেকে জাস্ট অ্যাকসেপ্ট করব লাস্ট নেম। এখন আমি যদি হচ্ছে এখানে যদি দেখি যে console.log লাস্ট নেমটা কি, লাস্ট নেম, তাহলে এখানে দেখেন হাসানটা অলরেডি চলে আসে। তার মানে কি, আপনি নর্মালি আপনি হচ্ছে কল দিয়ে যখন হচ্ছে কোনো ফাংশনকে কল করবেন, হ্যাঁ, ব্যাপারটা ইন্টারেস্টিং। তখন আপনার শুরুর যে প্যারামিটারটা হবে সেটা হচ্ছে আপনার দিসকে ইন্ডিকেট করবে। ওকে, আর সেকেন্ড প্যারামিটার সেটা হচ্ছে আপনি হচ্ছে এভাবে সিরিয়ালি দিয়ে দিবেন, দিয়ে দিলে হচ্ছে আপনি এখানে আসলে মানে আপনি এখানে আসলে অ্যাক্সেপ্ট করতে পারবেন। ওকে, ভেরিয়েবল হিসাবে। তো তাহলে আমি জাস্ট এটা এখানে জাস্ট লিখে দিচ্ছি লাস্ট নেম। ওকে, এখন আমি একটা এক্সাম্পল দেখালাম। এখন আমি যদি হচ্ছে সাপোজ ফার্স্ট নেম হিসাবে আমি যদি হচ্ছে এখান থেকে আমি চাইলে এভাবেও কল করতে পারি, সে হাই ডট, ওকে, সাপোজ সে হাই, ওকে, সে হাই ডট কল। আমি আসলে দিস বলতে কি বোঝাচ্ছে, এখানে দিস বলতে আমি সরাসরি ফাংশনটাকে ইন্ডিকেট করে দিতে পারি।
সাপোজ আমি যদি বলি যে আসলে প্রোফাইল নামে অবজেক্টটাকে বোঝাচ্ছি এবং লাস্ট নেম হিসাবে আমি হাসানটাকে বোঝাচ্ছি, আমি পাস করে দিতে পারি, সেভ করলাম। প্রোফাইল ইজ নট ডিফাইন্ড, ওকে। এর একটা কারণ আছে প্রোফাইল কেন ডিফাইন্ড না, কারণ আসলে প্রোফাইলটা হচ্ছে আমি পরে ডিক্লেয়ার করেছি, ওকে। এই কারণে আপনার প্রোফাইলটা হচ্ছে এখানে হচ্ছে এরকম আসলে আসতেছে না। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি যদি কাট করে নিচে নিয়ে যান, আশা করি এই লেভেলে হচ্ছে সে, তাহলে এই লেভেল হচ্ছে সে অ্যাভেলেবল। তার মানে কি আপনার হচ্ছে এখান থেকে দেখেন এখানে শামীম হাসান কিন্তু অলরেডি আসছে। এই শামীমটা কই থেকে নিচ্ছে? শামীমটা নিচ্ছে প্রোফাইল থেকে। কারণ কি আমি অলরেডি বলে দিয়েছি যে এখানে যে হচ্ছে আপনার দিস ডট ফার্স্ট নেম, ওকে। দিস বলতে আসলে বেসিক্যালি কি বোঝাবে? দিস বলতে আসলে অবজেক্টটাকে বোঝাচ্ছে, প্রোফাইল অবজেক্টটাকে। তাহলে প্রোফাইল অবজেক্টের ফার্স্ট নেম হচ্ছে শামীম, তাহলে এখানে আসছে শামীম। আর লাস্ট নেম কেন হাসান আসতেছে? কারণ আমি এখানে নর্মালি সরাসরি একটা প্যারামিটার হাসান পাস করে দিয়েছি, ওকে, যেটা আমি এখানে অ্যাকসেপ্ট করতেছি লাস্ট নেম হিসাবে, এবং আলটিমেটলি হচ্ছে আমি জাস্ট একটা কনসোল ডট লগ করতেছি। যাক, আমি আপনাকে দেখানোর ট্রাই করলাম আসলে দিস এর পাওয়ারটা কত, ওকে, দিস বাইন্ডিংটা আপনি কিভাবে ইউজ করতে পারেন। তো যাক, আমরা সরাসরি উপরে চলে যাই, ওকে। জাস্ট আমি আপনাদেরকে কমেন্ট আউট করে দিচ্ছি, ওকে। এখন কথা হচ্ছে আমি যদি হচ্ছে জাস্ট এই লাইনটাকে হচ্ছে আমি আবার পেস্ট করি এখানে। এখন আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আমি যদি কোনো একটা আপনার হয়তো বা কলের সাথে অন্যভাবে হচ্ছে ফাংশনটাকে কল করা যায়, সেটা হচ্ছে অ্যাপ্লাই, ওকে। আমি জাস্ট দিয়ে দিলাম হচ্ছে অ্যাপ্লাই, ওকে। তো অ্যাপ্লাই হলে ব্যাপার সম্পূর্ণ এক। দিস বলতে আসলে এই অবজেক্টটাকে বোঝাবে, অথবা দিস বলতে আপনি যেটা ফার্স্টের প্যারামিটার যেটা পাস করবে সেটাকে ইন্ডিকেট করবে। কিন্তু এখানে একটা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে অ্যাপ্লাইয়ের মধ্যে হচ্ছে আপনি সেকেন্ড যে প্যারামিটার যেগুলো পাস করতে মানে পাস করবেন, যেটা আসলে ফাংশনের মাধ্যমে আপনি অ্যাকসেপ্ট করতে চাচ্ছেন, সেগুলো আসলে অ্যারের মাধ্যমে আপনাকে পাস করতে হবে, ওকে। সাপোজ আমি হচ্ছে একটা অ্যারের মাধ্যমে পাস করে দিলাম হাসান, তারপরে হচ্ছে এইজ হচ্ছে সাপোজ 26, প্রফেশন হচ্ছে ওয়েব ডেভেলপার, ওকে, ওয়েব ডেভেলপার। এখন আমি যদি সেভ করি, সেভ করার পর হচ্ছে একটা জিনিস খেয়াল করছেন কিনা আমি জানি না, সেটা হচ্ছে আসলে লাস্ট নেম বলতে কিন্তু হাসানই বোঝাচ্ছে, কিন্তু আমি তো আসলে পুরোটা পাস করে দিয়েছি, ওকে। এটা হচ্ছে একটা স্পেশাল পাওয়ার, আপনি পাস করবেন অ্যারে হিসাবে, কিন্তু আপনি চাইলে হচ্ছে অ্যারেকে আপনি হচ্ছে প্রতিটা মানে আপনি হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করে হচ্ছে প্রতিটার জন্য আলাদা ভেরিয়েবল ডিক্লেয়ার করে আপনি সেটাকে অ্যাকসেপ্ট করতে পারবেন, ওকে। এটা হচ্ছে আসলে অ্যাপ্লাইয়ের কারিশমা, ওকে, এটা বলতে পারেন। যেমন লাস্ট নেম আমি হচ্ছে এইজ, তারপর হচ্ছে আমি প্রফেশন, আমি আমি হচ্ছে যেটা করতেছি সেটা কিন্তু পাস করতেছি কিন্তু অ্যারে হিসাবে, কিন্তু আমি অ্যাকসেপ্ট করতেছি নরমাল প্যারামিটার হিসাবে, ওকে। তো তাহলে আমি এখানে দেখাচ্ছি আপনাদেরকে ইজ প্রফেশন, সেভ করলাম, ওকে। তাহলে বুঝছেন আপনারা আসলে কি কাহিনীটা, ওকে। তাহলে অ্যাপ্লাই ব্যাপারটা আপনাদের মানে শেষ হলো। এখন বাইন্ড নামে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে বাইন্ডটা হচ্ছে জাস্ট আমরা এই লেভেলে আমরা যেটা করেছিলাম, আমরা জাস্ট আপাতত হচ্ছে এভাবে থাকুক, আমরা হচ্ছে এই লেভেলে যেটা করেছিলাম আমরা হচ্ছে জাস্ট কমেন্ট নর্মালি আমরা জাস্ট এটাকে হচ্ছে আমরা কমেন্ট ছাড়া মানে নর্মাল করে দিলাম, ওকে। আনডিফাইন্ড আসতেছে, কেন আসতেছে আনডিফাইন্ড সেটা হয়তো আপনারা বুঝতেছেন, কারণ হচ্ছে আমরা বায়ো বলতে হচ্ছে আমরা যেটা বুঝাইছি সেটা হচ্ছে প্রোফাইল ডট বায়ো। তো প্রোফাইল ডট বায়োর মধ্যে আসলে আমাদের দিস কোথায়, এখানে কি আমাদের কোথাও দিস আছে? মেইন জাস্ট 24 নাম্বার লাইনে, ওকে। আসলে দিস ডট ফার্স্ট নেম, দিস ডট লাস্ট নেম সবগুলো হচ্ছে আনডিফাইন্ড, ওকে। কারণ কি, কারণ এই লেভেলে দিস বলতে যেটা বোঝাচ্ছে, আমি যখন কল করেছি আমি বারবার একটা জিনিসকে বারবার হচ্ছে আপনাদেরকে হচ্ছে এমফাসিস করতেছি এই কারণে যাতে হচ্ছে আপনারা ব্যাপারটা বুঝতে পারেন, ওকে। তো আমি হচ্ছে দিস যেহেতু হচ্ছে আমরা এই লেভেলে হচ্ছে যেহেতু এভাবে ডিক্লেয়ার করেছি, তো কিন্তু আমাদের কল করার সময় আমরা কিভাবে কল করেছি, আমরা কল করার সময় আমরা নর্মালি প্রোফাইল ডট বায়ো জাস্ট রেফারেন্স হিসেবে হচ্ছে আমরা একটা ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিয়েছি ফাংশনটাকে, ওকে, জাস্ট এই পুরো ফাংশনটাকে। তো তখন আর কিন্তু দিস বলতে আসলে অবজেক্টটাকে বোঝাচ্ছে না, দিস বলতে আসলে আনডিফাইন্ড বোঝাচ্ছে, ওকে। কারণ হচ্ছে আসলে দিসটা হচ্ছে ওইরকম কোনো বাইন্ডিংস পাচ্ছে না, কারণ কি আমরা এইভাবে যেহেতু হচ্ছে রেফারেন্স ফাংশন হিসেবে কল করেছি, ওকে। তো সরি, রেফারেন্স ফাংশন হিসেবে হচ্ছে আমরা হচ্ছে ইন্ডিকেট করেছি, অথবা রেফারেন্স ফাংশন হিসেবে যেহেতু হচ্ছে আমরা কি বলবো কপি করা অথবা হচ্ছে রেফারেন্স দেখানো, যাই হোক, তো এই কারণে আসলে এখানে পাচ্ছে না। যাই হোক,
এখন একটা ব্যাপার কি, আমি অলরেডি দেখেছি যে বায়ো মানে হচ্ছে ফাংশনটা, ওকে, বায়ো মানে হচ্ছে আমাদের নর্মালি এই পুরো ফাংশনটা, আর বায়োকে কল করলে আপনি এভাবে কল করতে পারেন। তো এখন কথা হচ্ছে আপনি, আমরা জাস্ট এই লেভেলে আমরা আসলে ফাংশনটাকে কল করতে চাচ্ছি, আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে, আমরা যদি হচ্ছে এই লেভেলে যদি দিস বাইন্ডিং যদি হচ্ছে আমরা চাচ্ছি, দিস বাইন্ডিং যদি চাই তাহলে আমরা এভাবে যদি কল করি তাহলে কিন্তু ফাংশনটা কল হয়ে যাবে। কিন্তু আমরা যদি হচ্ছে অ্যাপ্লাই চাই তাহলে কল হয়ে যাবে, কিন্তু আমরা চাচ্ছি হচ্ছে বাইন্ড। ওকে, আমরা বাইন্ড নামে একটা ফাংশন চাচ্ছি। বাইন্ড যেটা করে সেটা হচ্ছে জাস্ট ফাংশনের রেফারেন্সটা ফাংশনের যেভাবে আছে ওভাবেই রাখে, ফাংশনটাকে কল করে না, নর্মালি রাখে, এবং আমি সেই রেফারেন্স ফাংশনটাকে একবার হোল যে ফাংশনটা আছে সেই ফাংশনটাকে জাস্ট এটার মধ্যে রেফারেন্স হিসেবে রাখতে চাচ্ছি। ওকে, এই কারণে আমরা এখানে কল করব না। তাহলে বাইন্ড, বাইন্ড এই কাজটাই করবে, জাস্ট আপনাকে রেফারেন্সটা হচ্ছে আপনি হচ্ছে বাইন্ড হচ্ছে নিজের কাজকর্ম সবকিছু করে দিস বাইন্ডিংটা করে আলটিমেটলি হচ্ছে রেফারেন্স, আপনার ভেরিয়েবল যেটা ডিক্লেয়ার করেছেন তার মধ্যে মানে তাকে হচ্ছে আপনার ফাংশনটার রেফারেন্সটা ফেরত দিবে। ওকে, ওটা হচ্ছে এরকম। তো তাহলে হচ্ছে আমরা যেটা করতে পারি, এখানে আমরা বাইন্ড দিস বলতে আমরা এখানে কি বোঝাচ্ছি, আমরা তাহলে এখানে ফিক্স করে দিতে পারি। তাহলে দিস বলতে আমরা আসলে বোঝাচ্ছি হচ্ছে প্রোফাইল নামে অবজেক্টটাকে। ওকে, সেভ করলাম। তাহলে দেখেন আসলে এখানে তাহলে আমরা যেটা চাচ্ছি সেটা চলে আসছে। তাহলে এই লেভেলে দিস বলতে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে প্রোফাইল, আর প্রোফাইলের ভিতরে তাহলে ফার্স্ট নেম লাস্ট নেম প্রফেশন আছে। ওকে, ফার্স্ট নেম লাস্ট নেম প্রফেশন আছে। ওকে, তো আশা করি বুঝছেন। তাহলে বাই কল বাইন্ড অ্যাপ্লাই। ওকে, তাহলে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। ওকে, ব্যাপারটা একটু কমপ্লিকেটেড, কিন্তু আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি আপনাদেরকে বোঝানোর জন্য। আশা করি আপনারা বুঝছেন। তো দেখা হচ্ছে এই ভিডিওতে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।